সরস্বতী পুজো 2025 ফেব্রুয়ারি 3 তারিখ, অর্থাৎ পুজোর দ্বিতীয় দিন। আমাদের কম বেশি সকলেরই একটা উদ্দেশ্য থাকে, বাড়ির আশেপাশে কোথাও পুজো হলে খুব দ্রুত অঞ্জলিটা সেরে ফেলা। এবং তার একটাই কারণ, যত দ্রুত সম্ভব রেডি হয়ে আবারও স্কুল এবং কলেজের দিকে রওনা হওয়া। ওকে, লেটস ওয়ান্ডার উইথ সিধু, এই পুজো ব্লগ 2025। আশেপাশে একটু ঘোরাঘুরি সেরে আমরা বাইকে করে পৌঁছে যাই শিয়ালি কলেজে পুজো দেখতে। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই লোক এলোকারণ্য হয়ে ওঠে এসজেসি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, আর এরপরেই শুরু হয় নৃত্যানুষ্ঠান। শিয়ালি কলেজে কিছু সময় অনুষ্ঠান উপভোগ করার পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের নিজেদের গ্রামের উদ্দেশ্যে। আর এটি হলো ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, যেখানে আমার শিক্ষা জীবনের 5টা বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেহেতু পুজো শেষ হয়ে গিয়েছে অনেক সময় আগে, তো এরপরেই প্রবেশ করি প্যান্ডেলের ভেতরে। আর প্রবেশ করেই দেখা হয়ে যায় একটা দাদার সাথে, যে অনেক সময় ধরে অপেক্ষা করছিল ছবি তোলার জন্য। অনেক সময় অপেক্ষার পরে আমরাও সিরিয়াল পাই ছবি তোলার, এবং এখান থেকে কিছু ছবি তুলে চলে যাই পাশে নৃত্যানুষ্ঠান দেখার জন্য। ফর সাম কপিরাইট অ্যান্ড প্রাইভেসি ইস্যু, সম্পূর্ণ নৃত্য এবং গান একসাথে দেখানো সম্ভব হচ্ছে না। তো চলুন জেনে নেওয়া যাক ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য, যা অনেকেরই অজানা। সাল 1964 পয়লা জানুয়ারি, যে দিনটিতে আমাদের ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মাঝখানে 14 বছর পর 1978 সালের পয়লা জানুয়ারি ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সরকারিভাবে অনুমোদিত হয়। অর্থাৎ আজ থেকে প্রায় 61 বছর আগের কথায়, যেখানে আমাদের বাবা কাকা অর্থাৎ বা দাদু লেখাপড়া করেছে, এরপরে আমরা লেখাপড়া করেছি, হয়তো ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়া করবে। এটিই ছিল আজকের ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, হয়তো বা আপনার এলাকায়। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।